পাখি চোখ লোকসভা নির্বাচন এবং সে কারণে দুই শিবিরের এই মুহূর্তে ব্যস্ততা। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত এবং তারা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং বৈঠক শেষ হয়েছে। আর অপরদিকে র্যালি করেছে বিজেপি এবং তারপর বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। সেটাকে করেছে 50 লক্ষ। বামফ্রন্টের আমলে নেতার আত্মীয় স্বজনরা চিরকুটে চাকরি পেয়েছে, আর এদের আমলে চাকরি বিক্রি করেছে 150 কেজি ওজনের নাকতলার মোটা পার্থ, আর তার সঙ্গে ভজাই বাপ্পাদিত্য, এই যে চোরেদের সাম্রাজ্য, এরা চাকরি বিক্রি করেছে। তাই একমাত্র বিকল্প হলো ভারতীয় জনতা পার্টি। কারণ আপনারা সবাই জেনে গেছেন যে 24-এ যে ভোটটা হতে চলেছে, এই ভোটে কে আসবে? ইন্ডি জোটের পিন্ডি তো চটকে গেছে, ইন্ডি জোট তো অস্তিত্ব আর নাই, মারামারি গুতোগুতি হচ্ছে। ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার ছিল, এক ছিল মোহাম্মদ আলী জিন্না, আর একটা জওয়াহরলাল নেহরু। দেশ দুভাগ হয়েছে। এখন ইন্ডি জোটের 28 জন প্রধানমন্ত্রী হতে চায়, 28 জন প্রধানমন্ত্রী হতে চায়। আমরা বুদ্ধু ভারতবাসী নই যে দেশকে 28 টুকরো করব। তাই নরেন্দ্র মোদীজির কোনো বিকল্প নেই। আমরা বলিনি, এই মমতা পিসিরা বলেছিল, চোর মমতা বলেছিল। কি বলেছিল? ए छत्तीसगढ़, राजस्थान, मध्य प्रदेश का वोट तो सेमीफाइनल है, सेमीफाइनल में मोदी जी चला जाएगा तो अगली बार मोदी जी चुनाव में हार जाएगा। बोलेनी, আমরা বলিনি, কারণ আমরা জানি নরেন্দ্র মোদীজির ভোট আলাদা হয়। আজকে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এমনকি সরকার গঠন না করতে পারলেও তেলেঙ্গানাতে আমরা একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং জনগণ জেনে গেছে আগলি বার 24-এ আবার फिर एक बार কেউ আমরা চাই না দেশ আফগানিস্তান হোক। কে চান আফগানিস্তান হোক? সিপিএমুল আছেন নাকি এখানে কেউ? সিপিএমুল আছে? শেকু আর মাকু। শেকু হলো চোর মমতা আর এরা হলো মাকু। আরে বোন মীনাক্ষী, আপনি আমার বিরুদ্ধে লড়তে গেছিলেন নন্দীগ্রামে 21 সালে। কত ভোট পেয়েছেন? 6200। বেচারি সিপিআইএম 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানিতে, সে টাকাটাও বোন মীনাক্ষী ফেরত পায়নি। এবং ওই ইলেকশনেও এই সিপিএম মমতাকে জেতানোর জন্য, আমাকে হারানোর জন্য মীনাক্ষী ব্যানার্জিকে বলির পাঁঠা করেছিল। কারণ আমি যখন 14 সালে লোকসভায় দাঁড়াই তমলুকে, আমার বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছিল ইব্রাহিম আলীকে। 16 সালে যখন আমি দাঁড়াই বিধানসভায়, সিপিএম প্রার্থী করেছিল সিপিআই এর কবির মোহাম্মদ সাহেবকে। আর এবারে যাতে 65,000 মুসলমান ভোটের সবটা মমতা পায় আর আমার হিন্দু ভোট মীনাক্ষী কাটতে পারে, তার জন্যই মীনাক্ষীকে নন্দীগ্রামে পাঠিয়েছিল এই বুড়ো সিপিএম এর নেতাগুলো। এরা এখন আর ভোটে লড়ে না, এরা খুব চালাক। আপনি সুজনদাকে জিজ্ঞেস করলে বলবে না আমি লড়বো না, সব চুল পেকে গেছে, আমি লড়বো না, ছেলেরা লড়ুক, এই সায়ন, শতরূপ, মীনাক্ষীরা লড়ুক। কারণ ওরা জানে যে সিকিউরিটি মানিটা রক্ষা করাই মুশকিল হয়ে যাবে। বাংলায় যদি শিল্প আনতে হয় ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কি না? বাংলায় যদি বেকারত্ব সমস্যা মেটাতে হয় ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কি না বলুন? আয়ুষ্মান ভারত যদি চালু করতে হয় ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কি না বলুন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ যদি চাই ডবল ইঞ্জিন ছাড়া পারবে? তাহলে দয়া করে যাদবপুরের পুরানো কমরেডরা ফাঁদে পা দেবেন না। ধূপগুড়িতেও চোরগুলো হেরে যেত,
আমরা হারিয়ে দিয়েছিলাম, 4000 ভোটে আমরা আটকে গেলাম। ওখানে যে অল্প স্বল্প সংখ্যালঘু ভোট ছিল সব পেয়েছে নির্মল রায় তৃণমূলের। আর শিক্ষক রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ঈশ্বর রায় 13,000 ভোট কেটেছেন, তার 12,800 ভোট হিন্দু রাজবংশী নমশূদ্রদের। ওই ভোটটা কেটে চোর তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। চোর তৃণমূল জেতা মানে পার্থ অর্পিতার 51 কোটি টাকার পাহাড় জেতা। চোর তৃণমূল জেতা মানে কেষ্টমণ্ডল তার বেটি সুকন্যার জয়। চোর তৃণমূল জেতা মানে ফ্রেঞ্চ কার্ড দাঁড়ি চাকরি বিক্রি করা মানিক ভট্টাচার্যের জয়। চোর তৃণমূল জেতা মানে রেশন খাওয়া, আটা খাওয়া, গম খাওয়া, ধান খাওয়া। চোর জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের জয়। তাই আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, নো ভোট টু, 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 নো ভোট টু। আমরা সবাই মিলে বাংলার মানুষ আওয়াজ তুলি। লোক ঠিক করে দেবে, পদ্মফুলকে জেতাবে না দা হাতুড়ি তারাকে জেতাবে, না পীর সাহেবকে জেতাবে, না সাইনবোর্ড কংগ্রেসকে জেতাবে। মানুষ ঠিক করে দেবে। প্রতিজ্ঞাবদ্ধ হন, প্রতিজ্ঞাবদ্ধ হন যে সব সভাতে যাব আর গিয়ে প্রথমে বলবো নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। এই কথাটা আমাদের বলতে হবে। বাঁচাতে হবে বাংলাকে, বাঁচাতে হবে বাংলাকে। 15টা রাজ্যে ভোট হয়েছে 21 সালের মে মাসের পরে। কোথাও পোস্টপল ভায়োলেন্স হয় না, কোথাও পার্টি অফিস ভাঙে না। আমাদের মগরাহাটের প্রার্থী মানস শাহকে পর্যন্ত গিয়াসউদ্দিন মোল্লা আর তার বেটা কাউন্টিং সেন্টারে তাকে আজকে খুন করে দিয়েছে। এই দুর্বৃত্তদের হাতে চলে গেছে। শাহজাহান শেখদের হাতে, জাহাঙ্গীরের হাতে, শামীমের হাতে, আরাবুলের হাতে, শকত মোল্লার হাতে। এদের হাতে চলে গেছে বাংলা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই পিসিআর ভাইপো চোররা যদি থাকে, এই দুর্বৃত্তরা যদি থাকে, আমাদের হাতে আর থাকবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তাই এদের উৎখাত করতেই হবে। অপেক্ষা করে থাকুন। সিপিএম মাঝে মাঝে বলে না সেটিং সেটিং। আরে নরেন্দ্র মোদীজি ছিলেন বলে, নরেন্দ্র মোদীজি ছিলেন বলে আজকে পার্থ চ্যাটার্জি সব অংশ জেলে। নরেন্দ্র মোদীজি ছিলেন বলে কেষ্টমণ্ডল সকন্যা গড়াগড়ি খাচ্ছে। নরেন্দ্র মোদীজি ছিলেন বলে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুররা জেলে গেছে। আর তোমাদের সময়ের কুকীর্তি, তোমাদের আমলে মাকিবুর হাতে খড়ি কার হাতে? মুর্তাজা হোসেন, দেগঙ্গার এমএলএ, ফরওয়ার্ড ব্লকের খাদ্যমন্ত্রী। শাহজাহান শেখের গুরুর নাম কি? মুসলিম শেখ। শকত মোল্লা জীবনতলায় সিপিএম এর লেখেন হারমাত রেজ্জাক মোল্লাকে সাথে নিয়ে মানুষ খুন করত। এদের সৃষ্টি হয়েছে সেখান থেকে। আমরাই পারবো এদের সরাতে। আর ভাইপো ভাইপো করে কোনো লাভ নেই। ভাইপো যাবে, শুধু সময়ের অপেক্ষা। পয়লা ভাইপো যাবে, কেউ বাঁচাতে পারবে না। দেখছেন না বিচারপতিকে ধমকাচ্ছে, বিচারপতির স্বামীকে, তাকে সিআইডিকে দিয়ে টানাটানি করছে। তাই ভরসা রাখুন নরেন্দ্র মোদীজির উপরে, আমাদের দেশের সরকারের উপরে। মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা। পরিশেষে বলবো ভাজপাকে আনুন, ডবল ইঞ্জিন আনুন। কথা দিয়েছি, দিয়ে পেনশনার, সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী,
কেন্দ্রীয় হারে ডিএ পাবেন, প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত হবে। রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে সব ভ্যাকেন্সি 1 বছরের মধ্যে আমরা পূরণ করব। শিল্প বান্ধব সরকার হবে, টাটাকে হাতে পায়ে ধরে এই রাজ্যে আমরা ফেরাবো। বিজেপিকে আনুন। রাজস্থানে ভজনলাল শর্মা 450 টাকার গ্যাস দিতে শুরু করেছেন, মোদি গ্যারেন্টি। বিজেপিকে আনুন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসায় আয়ুষ্মান ভারতে গোটা ভারতে ফ্রি পাবেন। বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে, নাম দেব আমরা অন্নপূর্ণা। 500 টাকায় কিছু হয় না, 2000 টাকা পাবেন, 2000 টাকা পাবেন। চাকরি যদি পেতে হয়, শিল্প যদি আনতে হয়, ভালো যদি থাকতে হয়, আর সবচেয়ে বড় কথা, এই রাজ্যে ধর্মনিরপেক্ষতার নামে যেভাবে হিন্দুত্বের উপরে আক্রমণ হচ্ছে, এর জন্য আপনাদের জাগ্রত হতে হবে। দুজনই সমান। মমতা ব্যানার্জি কালকে জয়নগরে আল্লাহর নামে কসম খাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বলতে গিয়ে রাম মন্দিরের বিরুদ্ধে বলছেন। এ কার মুখ থেকে আমরা শুনছি? আর ওদিকে বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকার বড় ধর্মনিরপেক্ষ সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাচ্ছে। আপনারা এখানে বহু মানুষ আছেন, যাদবপুর টালিগঞ্জে দেশভাগের বিভীষিকা নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসছেন বাংলাদেশ থেকে। আমি যন্ত্রণা জানি, আমার মাও বরিশাল থেকে এক কাপড়ে বেরিয়ে আসালো, সব ফেলে দিয়ে। দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না। উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না। আমরা প্রশান্ত সুর, যতীন চক্রবর্তী, কেপি ঠাকুরদের লড়াইকে রেসপেক্ট করি। উদ্বাস্তুদের জন্য প্রশান্ত সুর, যতীন চক্রবর্তী এই টালিগঞ্জ যাদবপুর এলাকায় অনেক কাজ করে গেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আজকে বাঙালি উদ্বাস্তু, হিন্দু উদ্বাস্তু, মতুয়া সমাজ, তারা এই মমতা ব্যানার্জির আমলে আক্রান্ত। আমাদের সরকার 19 সালে আইন পাস করেছে সিএএ। কিছুদিনের মধ্যেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কার্যকর হয়ে যাবে, চিন্তা আপনারা করবেন না, জোট বাঁধুন, তৈরি হন। আমি মনোরঞ্জন জোদ্দারকে বলবো, এই সাংগঠনিক জেলায় পরের সভাটা আমার ভাঙড়ে করবেন। আমি ভাঙড়ে পরের সভাটা ভাঙড়ে করবেন। আমি গতকাল দেগঙ্গায় গেছি, আমি দেখেছি এই শকত আরাবুল, এই জাহাঙ্গীর শামীমদের হাত থেকে, এই বাসন্তীর রাজা গাজীদের হাত থেকে মানুষ নিস্তার চাইছে। শুধু হিন্দু নয়, মুসলমানরাও নিস্তার চাইছে, রাষ্ট্রবাদী মুসলমানরা। কারণ তারা গরিব থেকে গরিব হয়েছে, আর এই কোটা লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাই আগামী দিনে আমাদের এই লড়াই চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।